আগামী বছর বেসরকারি ব্যবস্থাপনায় পবিত্র হজ পালনের ৩টি প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব। এবার সাধারণ প্যাকেজে খরচ ৪,০০০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৫,১৩,০০০ টাকা। সৌদি আরবে বাড়তি ব্যয়ের কারণে খরচ সামান্য বেড়েছে বলছে হাব। এছাড়া বিগত বছরগুলোতে যাদের কারণে বিমান ভাড়া বেড়েছিল তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি। বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনে বুধবার ৩টি প্যাকেজ ঘোষণা করেছে হাব। সর্বনিম্ন প্যাকেজের খরচ ৫,১৩,০০০ টাকা আর সর্বোচ্চ প্যাকেজ ৭,৯১,০০০ টাকার। গত বছরের তুলনায় হজ পালনে খরচ কিছুটা বেড়েছে বলছে হজ এজেন্সিদের সংগঠন হাব। কারণ হিসেবে সংগঠনের নেতারা বলেন, সৌদি আরবে খরচ দ্বিগুণের বেশি বাড়ায় প্যাকেজের মূল্য বাড়াতে হয়েছে। সৌদি পর্বের চূড়ান্ত ব্যয়ের হিসাব না পাওয়ায় বিগত বছরের ব্যয়ের ধারাবাহিকতায় সম্ভাব্য খরচ হিসাবে করে হজ প্যাকেজ প্রণয়ন করা হয়েছে। পরবর্তীতে রাজকীয় সৌদি সরকার কর্তৃক কোনো খাতে খরচ বৃদ্ধি বা হ্রাস হলে প্রযোজ্য খাতের বর্ধিত হ্রাসকৃত ব্যয় প্যাকেজ মূল্য হিসেবে গণ্য হবে। তবে সৌদি আরবে যাতায়াতের বিমান ভাড়া আগের চেয়ে কমেছে বলে জানিয়েছে হাব। এ সময় নেতারা অভিযোগ করেন, 2023-24 সালে বিমান ভাড়া অনৈতিকভাবে বাড়িয়ে একটি চক্র কয়েক হাজার কোটি টাকা লোপাট করে। এই চক্রে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি করেন হাবের নেতারা। এখন ডলার মূল্য 125 টাকা, এই প্রোডাক্টের দাম হওয়ার কথা 2,50,000 টাকা। আমরা সেটিকে কমিয়ে আনতে আনতে এখন 1,30,000 টাকা এনেছি। আমরা প্রমাণ করতে চাই আগে যে বিমান ভাড়াটি ছিল অনেক যে ছিল অনৈতিক ছিল। এই দেশের মানুষের উপর এটা লুটপাট করা হয়েছে। আমরা মনে করি এই বিষয়ে তদন্ত হওয়া দরকার। যারা এই প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট ছিল তাদের বিচারের আওতায় আনা উচিত। এটি সারা বাংলাদেশের মানুষ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে। আগামী বছর বাংলাদেশ থেকে পবিত্র হজ পালনে যাবেন 1,27,198 জন। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন 4,915 জন হজযাত্রী। জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে 2027 সালের 25 মে পবিত্র হজ পালিত হতে পারে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।